আজও অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মাছ কাতলা দই বানিয়ে দেখাবো পিদেব কোন চ্যানেল থেকে। সবাইকে স্বাগত জানাই। তাহলে আমি শুরু করে দিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে করে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, তেলটা আমি কড়ার চতুর্দিকে লাগিয়ে নিয়েছি আর মাছের মধ্যে হলুদ আর নুনটা লাগিয়ে নিয়েছিলাম। মাছ আমি দিয়ে দিয়েছি আর পুরো ভিডিওটা দেখবেন আর কেটে দেখবেন না। মাছ কাতলা দইটা কিন্তু অনেক সহজ আর 3-4 উপকরণ কিন্তু হয়ে যায় আর খেতে কিন্তু তার কোনো তুলনা নেই, এত অসাধারণ লাগে খেতে। আর মাছ আমি পাল্টে নিয়েছি আর অনেক কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি আধা চামচের মতন। তো এবার দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। টমেটো আমি 4টে পেস্ট করেছি, এটা কম বেশি আপনার ইচ্ছে অনুযায়ী। এবার টমেটো যা এক্সট্রা জল আমি এগুলো একটু শুকিয়ে নেব। তো মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মিক্সড করে জলটাও শুকিয়ে যাচ্ছে, মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। আর আমি কন্টিনিউ নাড়াচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো তেল কিন্তু বেশি গেছে, তার মানে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল আর ঝোলটাও কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ কাতলার দইটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ঝোলটা কিন্তু 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি টক দই দিয়ে দিয়েছি আর দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম। কালারটা দেখুন অনেক সুন্দর এসেছে, দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো। তো চুলা অফ করে দিয়েছি। এবার আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আমি যেভাবে মাছ কাতলা দই বানিয়েছি বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি ধনিয়া পাতা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। এটা কিন্তু ঝোল ফুটানোর সময় দেওয়া যাবে, কিন্তু আমি তাজাটাই দিয়ে দিচ্ছি।